নমস্কার, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রা সনাতন হিন্দু ধর্মে এক বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব দেশ বিদেশের এমনকি পৃথিবীর নানান দেশেও এই এখন উৎসব পালিত হয়ে থাকে। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী এক বিশেষ তিথিতে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। জগন্নাথ দেব 9 দিনের জন্য তার মাসির বাড়ি গুন্ডিচা বাড়ি তিনি যাত্রা করেন। আবার 9 দিন পর পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথ হয়, তিনি তার মন্দিরে ফিরে আসেন। আমাদের জগতে বা আমাদের পৃথিবীর বুকে জগন্নাথ দেবের সবথেকে বড় মন্দির হলো শ্রীক্ষেত্র, অর্থাৎ উড়িষ্যা জেলার পুরী শ্রীক্ষেত্রে জগন্নাথ দেব যেখানে স্বয়ং বিরাজমান। সেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর রথযাত্রা প্রতি বছর কেন পালিত হয়? আমাদের মানুষের অনেকের মনেই এই প্রশ্ন ভিড় করে থাকে যে কেন জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর পালিত হয়। অন্য দেবতাদের রথযাত্রা প্রতি বছর তো হয় না, কেন জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর হয়? লক্ষাধিক মানুষ রথের দড়ি ধরে টান দেন পুণ্য লাভের আশায়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের দড়ি ধরে টান দেন পুণ্য লাভের আশায়। কিন্তু কেন এই রথযাত্রা কেন পালিত হন? জগন্নাথ দেব কেনই 9 দিন মাসির বাড়ি বেড়াতে যান? বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন ও আনন্দে আছেন। আমরা দীর্ঘ কয়েকদিন যাবৎ তীর্থবার্তা চ্যানেলে কোনো ভিডিও সনাতন ধর্মের নিয়ে আসতে পারিনি, বিশেষ কারণবশত। তাই আমরা কিছু ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসতে অক্ষম হয়েছি। তার জন্য আপনাদের সকলের কাছে আমরা একান্তই ক্ষমা চাইছি। জগন্নাথ দেবের সম্বন্ধে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও যদি আপনাদের সকলের খুব ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের প্রশ্নটি জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আরও ভক্তদের মধ্যে শেয়ার করবেন যাতে প্রভু জগন্নাথের ভিডিওটি আরও মানুষ দেখতে পারে। আজকের আলোচনা দেখে যদি আপনাদের ভালো লাগে, আজকের আলোচনা দেখে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই আজকের তীর্থবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। জগন্নাথ দেব কেন 9 দিন মাসির বাড়ি যাত্রা করেন, কেন সনাতন হিন্দু ধর্মে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়, এই বিষয়ে আজকে আমরা জেনে নিই। প্রতি বছর আড়ম্বরের সঙ্গে পালিত হয় রথযাত্রা উৎসব। রথ বলতেই আমাদের সবার প্রথমে যে জায়গার কথা মনে আসে তা হলো শ্রীক্ষেত্র পুরী। পুরী ছাড়াও বঙ্গদেশের মাহেশ, ইস্কন মন্দির ছাড়াও পশ্চিমবঙ্গের নানান জায়গায় পালিত হয় এই জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। তবে কবে থেকে শুরু হয়েছিল রথযাত্রা উৎসব সেই বিষয়েই আজকে আমরা আলোচনা করব। প্রতি বছর শুক্লপক্ষের আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। এই বছর যেমন 2025 সালে 27শে জুন 12ই আষাঢ় শুক্রবার পড়েছিল রথযাত্রা উৎসব। পুনর্যাত্রা বা উল্টো রথ পড়েছে 5ই জুলাই 20শে আষাঢ় শনিবার। রথের 1 সপ্তাহ পরেই কিন্তু উল্টো রথ বা পুনর্যাত্রা উৎসব পালিত হয়। বলা হয় রথযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে। রথযাত্রার দিন শ্রী জগন্নাথের নাম জপ করে গুন্ডিচা মন্দিরে যান। তিনি সকল কাজেই এগিয়ে যেতে পারেন। শুধু তাই নয়, রথের দড়ি ধরে যিনি টান দেন তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। ভগবানের বিশেষ কৃপা তিনি লাভ করেন। রথযাত্রায় অংশগ্রহণ করলে শিশুদের যাবতীয় সমস্যা দূর হয়ে যায়। অর্থাৎ আপনার শিশুর বা আপনার বাচ্চার যদি
কোনো সমস্যা থেকে থাকে, শারীরিক অসুস্থতা বা কোনো গ্রহদোষ থেকে থাকে, এমনকি কাল সর্পদোষ পর্যন্ত খণ্ডিত হয় জগন্নাথ দেবের রথের রশিতে টান দিলে। জগন্নাথ দেবের শরণাপন্ন হলে মানুষের নবগ্রহজনিত সমস্ত গ্রহদোষ দূর হয়ে যায়। নবগ্রহকে তুষ্ট করতে হলে আলাদা আলাদা পুজো পার্বণের প্রয়োজন আছে শাস্ত্রে। নবগ্রহর ইষ্ট দেবীদের পুজোর প্রয়োজন আছে, তারপর নবগ্রহের ধাতুর প্রয়োজন আছে, রত্নের প্রয়োজন আছে। কিন্তু একমাত্র ভগবান জগন্নাথের শরণাপন্ন হলে তার কৃপায়, তার আশীর্বাদে নবগ্রহজনিত সমস্ত দোষ, সমস্ত বাধা জীবন থেকে দূর হয়ে যায়। তিনি হলেন অনাদির আদি, তিনি হলেন আদি পুরুষোত্তম, তিনি হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রীনারায়ণ। কথিত আছে একবার বোন সুভদ্রার শহর দেখার ইচ্ছা হয়েছিল। সেই সময় বলরাম জগন্নাথ দেব তাকে রথে চড়ে শহর ভ্রমণ করতে নিয়ে যান। ভগবান জগন্নাথ বিষ্ণুরই একটি রূপ বলে মনে করা হয়। বৈষ্ণব ধর্মের অনুসারে জগন্নাথের আক্ষরিক অর্থ হল বিশ্বের অর্থাৎ মহাবিশ্বের প্রভু, মহাপ্রভু তিনি। তারপর গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি নামেই পরিচিত হয়েছিল দেবী গুন্ডিচা। পৌঁছেছিলেন সেই শহর ভ্রমণে এবং 9 দিন পর তিনি মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে এসে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে 7 দিন ছিলেন। মাসি তাদের সযত্নে নানান রকম বিভিন্ন পদ 56 ভোগ করে তার বোনপো বঞ্জিদের ভোজন করান এবং সন্তান জ্ঞানে তাদের সেবা করেন এবং খুব আনন্দের সহকারে তাদের আপ্যায়ন করেন। সেই সময় থেকেই তিনি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার বিশেষ প্রচলন হয়ে আসছে। জগন্নাথ মন্দিরের পবিত্র 4 ধামের মধ্যে অন্যতম একটি মহাতীর্থস্থান। হিন্দু ধর্মের 4 ধামের যাত্রা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপর থেকেই রথযাত্রা শ্রীক্ষেত্রে পালিত হয়ে চলেছে। রথের রশি স্পর্শ করলে পাপ মুক্তি ঘটে। হিন্দু সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথ হল স্বয়ং দেবতার মূর্ত প্রতীক। তাই রথের সামনে রাস্তার উপরেই সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে প্রণাম করেন বহু মানুষ। বছরে এই একবারই ভক্তদের দর্শন দেওয়ার জন্য ঈশ্বর স্বয়ং মন্দিরের বাইরে বেরিয়ে আসেন। পুরী হোক কিংবা মাহেশ অথবা কলকাতায় ইস্কনের রথ, একবার তার দড়ি স্পর্শ করতেই সর্বত্রই ব্যাকুল থাকেন ভক্তরা। ভক্তদের মনের বিশ্বাস যে রথের রশি একবার স্পর্শ করলে সমস্ত পাপ মুছে যায় এবং জন্ম মৃত্যু শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ মনে করা হয় যে ব্যক্তি রথের দড়ি টানার সুযোগ পান তাকে পুনর্জন্মের কষ্ট আর পেতে হয় না। সেই কারণে কয়েক দশক আগেও ভক্তদের মধ্যে রথের চাকার নিচে প্রাণ বিসর্জন দেওয়ার প্রবণতা ছিল। তবে এই ধরনের ঘটনা এড়াতে প্রশাসন নানান ধরনের ব্যবস্থা এখন গ্রহণ করেছেন। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা 3টি আলাদা পৃথক রথ রথযাত্রার দিন পুরী ধামে দেখা যায়। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ এবং বলরামের রথের নাম হলো তালধ্বজ এবং সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলন বা দেবদলন। তাই আপনাদের সকলকে বলবো, জগন্নাথ দেবের রথযাত্রা প্রিয় উৎসবে আপনারাও সকলে অংশগ্রহণ করুন। জগন্নাথ দেবের রথের দড়িতে আপনারাও টান দিন। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ভগবান সকলের, ভগবান কারোর একার নয়। তাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ভগবানের সেবা করুন, ভগবানের রথের দড়িতে টান দিন এবং মুখে বলুন জয় জগন্নাথ। নমস্কার। এই ছিল আজকে আমাদের রথযাত্রা সম্পর্কে আলোচনা। কেন রথযাত্রা পালিত হয়, কেন রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের ভিডিও দেখে বা শুনে কোনো প্রশ্ন থাকে মনে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ।